হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে করব গুলেবেলে মাছ। কার কার পছন্দ গুলেবেলে মাছ অবশ্যই জানিও। মাছগুলো আগে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা করব জন্য নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আদা, সর্ষে। আর এখানে মাছগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। জিরে বাটা দিয়ে আমরা সবাই গুলেবেলে মাছ খেয়ে থাকি। আমি বলবো একটু সর্ষে অ্যাড করে দেখতে পারো, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দেখো, বলতে বলতে আমার মশলা বাটাও হয়ে গেছে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলে দিই, মশলা কিন্তু আমি পাটাতেই বাটি। এতে কিন্তু মাছের ঝোলের স্বাদটা বা তরকারি যাই রান্না করে থাকো, পাটায় বাটা মশলার রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে মিক্সিতে করার থেকে। তো যাই হোক, বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষাতেও দিয়ে দিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে যাবে মশলাটা কিন্তু আমি লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু হ্যাঁ, বেশি একটা কষানো যাবে না, কারণ সর্ষে দেওয়া আছে, তাহলে কিন্তু তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পালা। কিন্তু হ্যাঁ, তার আগে আমি দিয়ে দেব আলু, কারণ আমি আলু ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুগুলো প্রপারলি একদম সুসেদ্ধ হয়ে যাবে, কোনো চান্সই থাকবে না শক্ত হয়ে যাওয়ার। তো যাই হোক, আলুগুলো দিয়েও ভালোভাবে দিয়ে ভেজে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার পছন্দ গুলেবেলে মাছ, আর তোমরা কীভাবে রান্না করো সেটা একটু রেসিপি আমার সাথে শেয়ার করো। আমারও তো একটু জানতে ইচ্ছা করে। সবসময় নিজের মতো করে রান্না করতে কি ভালো লাগে, অন্যেরটা দেখে শিখতেও তো ভালো লাগে, আর চেষ্টা করতেও ভালো লাগে। তো যাই হোক, বলতে বলতে আমার দেখো জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে যতটা মানে ঝোল খাবে সেই মতো জল অ্যাড করবে। তো আমি তো একটু ঝোল পছন্দ করি, তাই একটু বেশিই দিয়ে দিলাম। লবণ ঝালটা পারফেক্ট থাকলে আর কিচ্ছু লাগে না। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করোনি, অবশ্যই পেজটা ফলো করে সাথে থেকো। তোমাদের সাপোর্ট, ভালোবাসা কিন্তু অনেকটা দরকার। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ রাঁধা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছের স্বাদটা পুরো ঝোলে একদম মিশে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো একবার, আমি যেভাবে করলাম। আর তোমরা কিভাবে করো সেটা কিন্তু শেয়ার করতে একদম ভুলো না, তাহলে আমিও তোমাদের মতো করে ট্রাই করে একটু ভিন্ন স্বাদ নিতে পারি। সবসময় নিজের রান্না ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, অন্যেরটা দেখে শিখে একটু অন্যরকমভাবে ট্রাই করব, তাহলে মনে হবে তো একটু অন্যরকম রান্না খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর কার কার পছন্দ গুলেবেলে মাছ সেটা জানাতে একদম ভুলো না। তোমাদের কমেন্টের আশায় সব সময় থাকি, শুধু ভাবি কখন কমেন্ট আসবে আর অনেকটা ভালোবাসা পাবো। যাই হোক, ভালো থেকো সবাই, টাটা, আবার পরে দেখা।